আরবি বছরের প্রথম মাস হলো মুহররম। আর মুহররম মাসের 10 তারিখ ইয়াউমে আশুরা। আশুরার দিনে রোজার ফজিলত সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি তাআলা আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আশুরার দিনে রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত 1 বছরের গুনাহ মাফ করবেন। বিশ্বনবী বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিনের রোজা, আহতাসিবু আলাল্লাহি তাআলা, আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি, আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, 1 বছরের গুনাহের জন্য কাফারা হবে। আমরা বিগত 1 বছরে কত গুনাহ করেছি এর লিস্ট আমাদের সামনে নাই। আমাদের হাতের দ্বারা অসংখ্য গুনাহ হয়েছে, চোখের অপব্যবহার হয়েছে, মুখের দ্বারা মিথ্যা গীবত শিকায়ত হয়েছে। আমরা 1 দিন বা 1 সপ্তাহ ব্যাপী যদি 1 বছরের গুনার তালিকা করতে চাই, আমাদের দ্বারা ওই লিস্ট করা, তালিকা করা অসম্ভব হয়ে যাবে। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশুরার দিনের রোজার দ্বারা আল্লাহ তাআলা বিগত 1 বছরে যত গুনাহ হয়েছে, হাতের দ্বারা যত অন্যায় হয়েছে, চোখের দ্বারা যত গুনাহ হয়েছে, মুখের দ্বারা যত অপরাধ হয়েছে, আল্লাহ তাআলা এই রোজার বরকতে 1 বছরের সকল গুনাহ মাফ করে দিবেন। তো আশুরার দিন মুহররমের 10 তারিখ আগামীকাল, অর্থাৎ রবিবার, এই রবিবারের সাথে আগে অথবা পরে একদিন রোজা রাখা, অর্থাৎ শনি রবি অথবা রবি সোমবারে রোজা রাখা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে এই আমলের ক্ষেত্রে মুখালেফাত করার কথা বলেছেন, কারণ এদিনে ইহুদিরাও রোজা রাখে। আর ইহুদিদের থেকে আমাদের আমলটা যেন ভিন্ন হয়, এজন্য তারা রোজা রাখে একটা, আমরা 9-10 2 দিন রোজা রাখবো, অথবা 10-11 2 দিন রোজা রাখবো। তো তাদের রোজা একটা, আমাদের রোজা হবে 2টা। ইসলাম একটা পরিপূর্ণ ধর্ম। ইসলাম অন্য কাউকে অনুসরণ করবে না, অন্য কারোর অনুসরণের বিধানও দেন না। ইসলাম এক স্বতন্ত্র ধর্ম, যেটা সর্বশ্রেষ্ঠ ধর্ম। আল্লাহ তাআলার কাছে তো ধর্ম একটাই। তো এজন্য এই মুহররম মাসের 10 তারিখ, এই দিনের সাথে আমাদের আগে অথবা পরে আরো একদিন যোগ করে 2টা রোজা রাখা, অর্থাৎ 9-10 অথবা 10-11। এছাড়া এই দিনে নফল রোজা রাখা অন্য মাসের নফল রোজার থেকে অনেক ফজিলতের একটি আমল। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, আফজালুস সিয়ামি বাদা সিয়ামি রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহররম। উত্তম রোজা রমজানের রোজার পরে আল্লাহর মাস মুহররমের রোজা। শাহরুল্লাহ, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন মুহররম হলো আল্লাহর মাস। এছাড়া আমরা জানি সম্মানিত যে 4টি মাস আছে, জিলকদ, জিলহজ, মুহররম, রজব, ওই সম্মানিত 4 মাসেরও একটি হলো মুহররম। এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে রোজা রাখা রমজানের আগ পর্যন্ত সেটা ফরজ ছিল। এজন্য বিশ্বনবী সাহাবায়ে কেরামকে দিনে রোজা রাখতে আদেশও করতেন। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم يأمرنا بصيام يوم عاشوراء ويحثنا عليه ويتعاهدنا عنده। বিশ্বনবী আশুরার দিনে রোজা রাখতে আমাদের আদেশ করেছেন, ওয়ায়াহুসুনা আলাইহি, এবং এই দিনে রোজা রাখতে আমাদের উদ্বুদ্ধ করেছেন, ওয়াতাআহাদুনা ইনদাহু, এবং এই আশুরার দিন বা তারিখ আসলে আমাদেরকে রোজা রাখতে নসিহত করতেন। আলাম্মা ফুরিদা রমাদান, যখন রমজান মাসের রোজা ফরজ হয়ে গেল, লাম ইয়ামুরুনা ওয়া লাম ইয়ানহানা আনহু, তখন আল্লাহর রাসূল আদেশ করেননি এবং নিষেধও করেননি। অর্থাৎ এই রোজাটা ফরজ বা ওয়াজিব না, তবে এটা নফল বা সুন্নতে গায়রে মুআক্কাদা।
এই রোজা রাখলে কি লাভ হবে, এটা তো একটু আগেই বললাম যে আল্লাহ তাআলা এই রোজার বরকতে বিগত 1 বছরের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেন, বিশ্ব নবী 4টি আমল জীবনে কখনো ছাড়েন। আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত, 4টি আমল বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েন। 4টি আমল কি কি? 1 নম্বর সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিনের রোজা রাখা। আল্লাহর রাসূল মদিনাতে যাওয়ার পরে যখন দেখলেন যে ইহুদিরা এই রোজা রাখে, তারপরের থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেক বছরে আশুরার দিনের রোজা আল্লাহর রাসূল পালন করেছেন, দেখেছেন। ওয়াল আশর, জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা। ওয়া সিয়ামু সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসের 3টি আইয়ামে বীজের রোজা। ওয়া রাকাতানি ক্বাবলাল ফজর, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত। এই 4টি আমল আল্লাহর রাসূল কখনো ছাড়েননি। তো 4টির মধ্যে একটি হলো সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিনের রোজা। আমরা নবীর উম্মত, নবী যেই আমলটা প্রত্যেক বছর করলেন, আমরা নবীর উম্মতের দাবিদার হলে অবশ্যই আমাদেরও দরকার যে এই দিনে আশুরার দিনের রোজা রাখা। এই আশুরার দিনের রোজা বিশ্ব নবী কেন রাখলেন, এই রোজা রাখা আমাদের জন্য কেন সুন্নাত হলো, এই বিষয়ে বুখারী শরীফের একটি হাদিস, হাদিস নম্বর 2004। এই হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাল মদিনা, বিশ্ব নবী মক্কা থেকে হিজরত করে মদিনাতে আসলেন। ফাওয়াজাদাল ইহুদা সিয়ামান ইয়াউম আশুরা, মদিনার ইহুদিদেরকে আশুরার দিনে রোজা রাখতে বিশ্ব নবী দেখলেন যে তারা আশুরার দিনে রোজা রাখে। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, এটা কোন দিন, এটা কোন গুরুত্বপূর্ণ দিন যে দিনে তোমরা রোজা রাখো? ক্বালু হাযা ইয়াউমুন আযীম, তারা বিশ্ব নবীর এই প্রশ্নের উত্তর বলল, এটা আমাদের এক মহান দিবস, বড় দিন। আনজাল্লাহু মূসা ওয়া কওমাহু, আল্লাহ তাআলা মূসা পয়গম্বরকে এবং তার কওমকে ফিরাউনের জুলুম থেকে এই দিনে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছে। অগররাকা ফিরআউনা ওয়া কওমাহু, আর ফিরাউন এবং তার দলবলকে এই দিনে ডুবে মেরেছে। ফাসামা মূসা শুকরান, মূসা পয়গম্বর শুকরিয়াদান এই দিনে রোজা রেখেছেন। ফানাহনু নাসুমহু, আর আমরাও মূসা পয়গম্বরের অনুসরণ করে রোজা রাখি। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল তারপরে বললেন, ফানাহনু আহাক্কু আউলা বিমূসা মিনকু, মূসা পয়গম্বরের অনুসরণ তোমাদের থেকে আমি বেশি যোগ্য, আমি মূসা পয়গম্বরের অনুসরণের জন্য আমি বেশি হকদার এবং বেশি যোগ্য। ফাসামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আল্লাহর রাসূল রোজা রাখা শুরু করলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং আশুরার দিনে রোজা রাখার জন্য সাহাবায়ে কেরামকে আদেশ করলেন। তো আমাদের এই আশুরার দিনে রোজা রাখা, সাথে আগে একদিন বা পরে একদিন রোজা রাখা। তো আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের অসংখ্য মুসলিম এই দিনে রোজা রাখে।